আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বাছাই করে নিয়ে এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হয়। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল মুসলিম ভাই বোনদের জন্য যারা যুগে যুগে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের দার্সের বিষয় সূরা মায়েদার ৬৭ ও ৬৮ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تعس على القوم الكافرين। সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনি পৌঁছে দিন আপনার উপর আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আর আপনি যদি তা না পৌঁছে দেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর আল্লাহ তাআলা মানুষের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফির সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। হে রাসূল, আপনি বলুন, হে আহলে কিতাবগণ, তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নেই যতক্ষণ না পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল এবং তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা বাস্তবায়ন করছো। আর তোমাদের উপর ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তুগয়ানান ওয়া কুফরান। আর আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তোমাদের বিরোধিতা এবং কুফুরিকে, এগুলো লঙ্ঘন, তা তোমাদের বিরোধিতা এবং কুফুরিকে বৃদ্ধি করবে। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। আর কাফিরদের জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন না। সূরা মায়েদা আয়াত নম্বর ৬৭-৬৮। সম্মানিত উপস্থিতি, আমরা তেলাওয়াত সহ সরল অনুবাদ শুনলাম। এখন সূরার পরিচিতি। আমরা যে সূরার আয়াত তেলাওয়াত করলাম সূরাতুল মায়েদা, এটি পবিত্র কোরআনের ৫ নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা ১২০, রুকু সংখ্যা ১৬ এবং সূরাটি সার্বিকভাবে মদিনায় অবতীর্ণ। সূরার নামকরণ, এই সূরা ১১২ ও ১১৪ নম্বর আয়াতে মাইদা শব্দের উল্লেখ রয়েছে, যার অর্থ হচ্ছে খাদ্য ভর্তি বড় থালা বা পাত্র বা খাজাঞ্চা। যেই আয়াতে এই শব্দটি উল্লেখ রয়েছে তা হলো ক্বাল ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা। অর্থাৎ যেখানে বলা হচ্ছে ঈসা ইবনে মারইয়াম তার অনুসারীরা তার কাছে খাদ্য চেয়েছিল আকাশ থেকে। তো ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা। হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে আমাদের জন্য খাদ্য ভর্তি খাজাঞ্চা প্রদান করুন। এটি হচ্ছে সূরা মায়েদার ১১৪ নম্বর আয়াত।
তো এই যে এখানে মায়েদা শব্দটি উল্লেখ রয়েছে, এই শব্দ থেকেই মূলত এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার নাজিলের সময়কাল, কোরআন বিশ্লেষকদের অভিমত হলো এই সূরার কিছু অংশ ষষ্ঠ হিজরির জিলকদ মাসে হুদায়বিয়ার সফরে অবতীর্ণ হয়, আর কিছু অংশ মক্কা বিজয়ের দিনে অবতীর্ণ হয়। তার নাজিলের সময়কাল কিছু অংশ হুদায়বিয়ার সফরে অবতীর্ণ হয়, আর কিছু অংশ মক্কা বিজয়ের দিনে অবতীর্ণ হয়। সূরা নাজিলের প্রেক্ষাপট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনার সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, এটা প্রচলিত যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার কিছু রদবদলের জন্য এবং সামাজিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য কিছু আইনের প্রয়োজন হয়, যেটা দ্বারা মানুষকে নিয়ন্ত্রিত করতে হবে, বিচার ফয়সালা করতে হবে। তো এই আইনের প্রয়োজনীয়তা যখন দেখা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা অবতীর্ণ করেন, এবং সূরা মায়েদার মধ্যে অসংখ্য দেওয়ানি এবং ফৌজদারি আইন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যেমন চুরির শাস্তি কী হবে, হত্যার শাস্তি কী হবে, সন্ত্রাসের শাস্তি কী হবে, এই জাতীয় আইনগুলো সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাহলে এটি হচ্ছে সূরা নাজিলের প্রেক্ষাপট। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের জন্য আইন প্রয়োজন মনে করলেন, তখন আল্লাহ তাআলা সূরা মায়েদা অবতীর্ণ করেন। সূরার আলোচ্য বিষয়, এই সূরার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম বিষয়গুলি হলো হালাল এবং হারাম খাদ্যের ব্যাপারে আলোচনা করা হয়েছে। একবারে প্রথম দিকেই 4-5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন খাবারগুলো হালাল, কোনটা হারাম, সে বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবার আইন বিষয়ে আলোচনা করেছে, ব্যাপকভাবে আইন বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরা মায়েদার 43 থেকে একেবারে 56 পর্যন্ত বিভিন্ন আইন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আইনদাতা, এই জাতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপর তাগুতের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ইয়াহুদি খ্রিস্টানদের চরিত্র, তাদের ভুল পথ এবং তাদের সাথে সম্পর্ক রাখা না রাখার বিষয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আজকে আমাদের আলোচ্য যে আয়াত দুটি, এই দুই আয়াতের শানে নজুল কি সেটা আমরা জানব। আলোচ্য আয়াত দুটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই আয়াতটি অবতীর্ণের যে কারণ, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার শুরু করলেন, তখন ব্যাপকভাবে শত্রুতা বৃদ্ধি পেল। তিনি যখন তাওহীদ প্রচার শুরু করলেন, আল্লাহর ওহী প্রচার শুরু করলেন, তখন তার বিরুদ্ধে অনেক শত্রুতা শুরু হলো এবং তাকে হত্যার পরিকল্পনা হলো। তখন উনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, যে উনি একদিন রাত্রে ঘুমোতে পারছেন না, খুব চিন্তিত। তখন উনি ডেকে বলছেন যে আজকে রাতে কে আমাকে পাহারা দেবে, বারবার বলছেন যে আজকে রাতে কে আমাকে পাহারা দেবেন, তার জন্য আমি জান্নাতে দায়িত্বশীল হয়ে যাব, মানে তাকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপার। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আমি আজকে আপনার পাহারা দেব। তো উনি পাহারা দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোলেন, এমনকি নাক ডাকার শব্দ শোনা গেল। ওই দিন রাতেই এই আয়াত অবতীর্ণ হয়েছিল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অর্থাৎ মানুষের ক্ষতি থেকে আমি আপনাকে রক্ষা করব। আর যখন এই আয়াত অবতীর্ণ হলো, এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারাদার যে নিযুক্ত ছিল তাকে ছুটি দিয়ে দিলেন এবং বললেন যে এরপরে আমার আর পাহারাদার প্রয়োজন নেই, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর। তো তাহলে এই প্রথম আয়াতটা অবতীর্ণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং মনে করছিলেন যে কেউ আমাকে আক্রমণ করবে, ঠিক সে সময় আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা নিরাপত্তা সান্ত্বনা দিয়ে এই আয়াতটা অবতীর্ণ করেন। দ্বিতীয় যে আয়াত, তা হলো কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালিয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তুগয়ানান ওয়া কুফরান ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। দ্বিতীয় আয়াত এটি অবতীর্ণ হয়েছে আহলে কিতাব যারা ছিল, বিশেষ করে ইয়াহুদি, খ্রিস্টান আর সাবি নামক আর এক সম্প্রদায় ছিল। সাবি হচ্ছে ওই সময় যারা ইয়েমেনমুখী হয়ে ইবাদত, ইয়াহুদিরা
পূর্ব দিকে ইবাদত করত, খ্রিস্টানরা পশ্চিমে ইবাদত করতো, আর সাবি যারা ছিল তারা ইয়েমেনের দিকে মুখ করে তাদের যে ইবাদত ছিল, তাদের যে নিয়ম ছিল সেটা পালন করতো। তারা এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আমরা তো ঠিক পথেই আছি, আমরা তো ইবাদত করছি এবং আমরা সঠিক পথেই প্রতিষ্ঠিত আছি। তো তারা যে সঠিক পথে প্রতিষ্ঠিত নেই, এই কথা বলার জন্য আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন এবং বলতে বলেন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু, তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নেই। তোমরা তো দাবি করছো যে তোমরা সঠিক পথে প্রতিষ্ঠিত আছো, আসলে তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নেই। এবং আল্লাহ তাআলা যে অবতীর্ণ করেছেন, এই অবতীর্ণ করা বিষয়ে তোমরা যদি অবজ্ঞা দেখাও, তাহলে এইটা তোমাদের কুফরিকে আরও বেশি বৃদ্ধি করে দেবে। তো এই কথাগুলো বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। প্রিয় উপস্থিতি, এবার আমরা এই দুটি আয়াত থেকে আমাদের শিক্ষা কী, সেই বিষয়ে আমাদের একটু জানা দরকার। এবং বর্তমান যে পরিবেশ বা বর্তমান পৃথিবীর যে পরিবেশ, এই পরিবেশ আমাদের করণীয় কী, সে বিষয়ে আমরা জানব। তো আলোচ্য দুই আয়াতের ব্যাখ্যা ও শিক্ষার প্রথম যে অংশটি আমরা ব্যাখ্যা করব তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বলছেন, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে, এই সমস্ত কিছু আপনি পৌঁছে দিন। ওয়া ইন লাম তাফআল, আর যদি আপনি সেটা না করেন, ওয়া ইন লাম তাফআল, যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার উপরে রিসালাতের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার উপরে নবুয়তের যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রেরণের যে দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআন প্রচারের, ওহী প্রচারের যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি পালন করলেন না। তাহলে এটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক প্রকার সতর্ক করা হয়েছে। তো এই সতর্কবাণী যখন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রচারকে আরও বৃদ্ধি করে দিলেন এবং মক্কায় শেষের দিকে যে 40,000 সাহাবী ওনার সামনে ছিলেন, তখন উনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, 3 বার বললেন যে আমি কি প্রচার করেছি, আমি কি তোমাদের নিকট পৌঁছেছি, আল্লাহর পক্ষ থেকে যা এসেছিল আমি কি পরিপূর্ণভাবে তা প্রচার করেছি। তখন সকল সাহাবীরা সমস্যার উত্তর দিয়েছিলেন, না, হ্যাঁ, আপনি আমাদের কাছে প্রচার করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব উনি যথাযথভাবে পূরণ করেছেন, যা কিছু অবতীর্ণ করেছেন কোনো কিছুই তিনি গোপন করেন না। এখানে আমাদের আকীদাগত একটি বিষয় জানা দরকার। আমাদের মুসলিমদের মধ্যে শিয়া সম্প্রদায় যারা, তাদের একটা ধারণা আছে যে কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করেছেন, আর বাকি 60 পারা এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। এবং সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু ওনারা বেশি ভক্তি করেন, তো ওনারা দাবি করেন যে সেই 90 পারা ওনাদের কাছে আছে। আর সাধারণ মুসলিমদের কাছে, মানে যে যাদেরকে সাধারণত আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হয়, তাদের কাছে 30 পারা আছে। তো এই ঘটনা সেই শুরুর দিকেই ঘটেছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অন্য সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল কি এই কোরআন ছাড়া আপনার কাছে আর অন্য কিছু রেখে গেছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, এই কোরআন ছাড়া আমার কাছে সামান্য একটি সহিফা আছে, ছোট্ট সহিফা বলতে ছোট কিতাব বোঝায়। সেই সহিফার মধ্যে সেখানে যুদ্ধের ময়দানে কারা প্রবেশ করবে আর কারা থাকবে এবং কারা থাকবে না, এই ব্যাপারে সামান্য কিছু লেখা আছে, এছাড়া আমার কাছে এত কিছুই লেখা নেই। তার মানে উনি ওই সময় বোঝাতে চেয়েছেন যে তারা যে দাবি করছে কোরআন 90 পারা, এটা আসলে সঠিক নয়। তো যদি এটা সঠিক হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি, নাউযুবিল্লাহ। অথচ উনি 40,000 সাহাবীদের সামনে বলেছেন, আলা হাল বাল্লাগ, আমি কি পৌঁছেছি তোমাদের নিকট? সকল সাহাবীরা সমস্যার উত্তর দিয়েছেন যে হ্যাঁ, আপনি আমাদের নিকট পৌঁছেছেন। তার মানে আমরা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে প্রত্যেক বিষয়েই তিনি বর্ণনা করেছেন। কোরআনে ওহী যেগুলো, ওহী মাতলু যেগুলো, সেগুলো কোরআনে লিপিবদ্ধ আছে, আর যেগুলো ওহী গায়রে মাতলু, যেটা হাদিসের মাধ্যমে লিপিবদ্ধ আছে আমাদের কাছে। তার মানে ইসলামের কোনো কিছুই আমাদের কাছে গোপন নেই, সব কিছুই কি প্রকাশিত। এখন এখান থেকে আমাদের আর একটি দায়িত্ব রয়ে গেছে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে যেমন বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সেটা প্রকাশ করো। আবার রাসূল আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত, একটা শব্দ হলেও তোমরা সেটা পৌঁছে দাও। এখন আমাদের বুঝতে হবে যে আমরা যতটা জানি আমরা কি ততটা প্রচার করতে পেরেছি কিনা। আমরা যদি এখানে 500 লোককে সামনে দাঁড়ায় বলি যে ভাই আমি কি আপনাদের সামনে কোরআনের শাসনের কথা প্রচার করতে পেরেছি, কোরআনের আইনের কথা প্রচার করতে পেরেছি, সূরা মায়েদার মধ্যে যে আইনগুলো আছে, চুরির আইন আছে, হত্যার শাস্তির আইন আছে, সন্ত্রাসের আইন আছে, ডাকাতির আইন আছে, এইগুলো কি আমি মানুষের সামনে প্রচার করতে পেরেছি? তো 500 লোকের সামনে বললে তারা কি আমার কথা সাই দেবে যে আপনি পেরেছেন? তাহলে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। তার আমাদের শিক্ষা কী হবে? যে আমাদের চেষ্টা করতে হবে যে হ্যাঁ, আমি যদি এরকম 100 লোকের সামনে প্রশ্ন করি যে আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি, তারা যেন অন্তত উত্তর দেয় যে হ্যাঁ আপনি এই জায়গায় অন্তত দায়িত্ব পালন করেছেন। যেমন আমি ব্যক্তিগতভাবে সাধারণত যে মসজিদে খুতবা দিয়ে থাকি, আমার একটা টার্গেট থাকে যে আমি আজকে এখানে খুতবা শুরু করলাম, এই সপ্তাহে 50 খুতবা পরে যে আমি এই জায়গায় যাব, এবং সেদিন তাদের কাছে প্রশ্ন করবো যে আমি কি আপনাদেরকে এই বিষয়গুলো বোঝাতে পেরেছি? তারা উত্তর দেবে যে হ্যাঁ পেরেছেন। যেমন আমি সাধারণত শেষ দিকে, এখন শুরু থেকে শুরু করে নিয়ে তাগুতের বিষয় সম্পর্কে মূলত বোঝানোর চেষ্টা করি শেষের দিকে। যে তা আমি আগে যে মসজিদে খুতবা দিতাম সেখান থেকে যখন চলে আসছি, তা আমি শেষের জমাতে প্রশ্ন করেছিলাম যে আমি কি আপনাদেরকে তাগুত সম্পর্কে বোঝাতে পেরেছি? তখন ওনারা সমস্যার উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ পেরেছি। কিন্তু আমরা যদি অন্য মসজিদে অনেক সময় যাই, তাগুতটা যে কী এটা আমরা বুঝতেই পারি না। অথচ তাগুতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 5 জায়গায় আয়াত অবতীর্ণ করেছেন। এখানেও আছে তুগয়ান, বিদ্রোহ, সীমালঙ্ঘনকারী। আল্লাহর সাথে যারা বিদ্রোহ করে, সীমালঙ্ঘন করে, তারা হচ্ছে কি তাগুত। তাগুতের সংজ্ঞা হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, তারাই হচ্ছে কি তাগুত। এটা তো সাধারণ মুসলিমরা জানে না, সাধারণ মুসলিমরাই তাগুতে সম্পৃক্ত হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে কি যে আমরা যা কিছু জেনেছি, যা কিছু বুঝেছি, সমস্ত কিছু মানুষের কাছে প্রচার করে দিতে হবে। এই যে আজকে আমরা যা কিছু শিখতেছি এটাও আমাদের মানুষের কাছে কি প্রচার করতে হবে। এবং প্রচার করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা বাকারা আয়াত নম্বর 174। এটা একটু আয়াত নম্বরটা লিখে নেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে, ওয়াস্তারুনা বিহি সামানান কলীলা, এবং এই গোপন করার বিনিময়ে সামানান কলীলা, কলীল মানে খুবই সামান্য, সামান্য পরিমাণ অর্থ গ্রহণ করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন ভক্ষণ করে, তারা যেন খায়, তারা যেন ভিতরে তার উদরে, পেটের মধ্যে প্রবেশ করায় আগুন। অর্থাৎ যারা কোরআনে যে অবতীর্ণ হয়েছে সেটা গোপন রাখে, প্রকাশ না করে, তারা সামান্য মূল্য গ্রহণ করে, সেই মূল্যটা বুতুনিহিম ইল্লান নার, তার উদরের মধ্যে শুধু আগুন ছাড়া আর কিছুই না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, বিরাট কথা। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাকে পবিত্রও করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তার জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। কি বিরাট কথা! এই ক্ষেত্রে আমরা যারা আলেম ওলামা রয়েছি, আমরা যারা ইমাম খতিব রয়েছি, আমরা যারা দ্বীনী সংগঠনের দায়ী রয়েছি, আমরা কিন্তু বিরাটভাবে দায়বদ্ধ হতাম। আমি কোনো মসজিদে খুতবা দিতে গেলাম, কোনো মাদ্রাসাতে পড়াতে গেলাম, কোনো মসজিদে ইমামতি করতে গেলাম, আমি সেখানে কোরআনের যে স্পষ্ট কথাগুলো আছে সেগুলো বলতে পারলাম না, মানুষের ভয়ে অথবা চাকরির ভয়ে, বেতনের কারণে, বা নিজেই গোপন করে ফেললাম অর্থ বেশি পাওয়ার কারণে, তাহলে এই শাস্তি কিন্তু আমাদের পরেও চলে আসতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো বিধান গোপন হচ্ছে কি। আমরা কিন্তু ম্যাক্সিমাম মসজিদে দেখবেন, আমি আপনাদের এখানে বেশ কয়েকজন ইমাম সাহেব আছেন দেখতেছি, আমি আপনাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য বলছি, আমাদের ম্যাক্সিমাম মসজিদগুলোতে শরিয়াতের আইন বিষয়ে আলোচনা হয় না, বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা হয় না, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা হয় না। যার ফলে সমস্যা কি? মানুষ বলে ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্ম আর রাজনীতি আলাদা, রাষ্ট্র ব্যবস্থা আর ইবাদত আলাদা। ওই যে ইহুদি খ্রিস্টানরা যেমন বলেছিল আমরা তো ইবাদত করতেইছি, তারপর
কোরআন মানতে হবে কেন? আমাদের বর্তমান মানুষের অবস্থাও কিন্তু এর পেছনে একটা কারণ, অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ আছে মসজিদের খুতবাগুলোতে যদি নিয়মিত আইন নিয়ে আলোচনা হতো, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা হতো, কোরআনের মৌলিক যে বিষয়গুলো রয়েছে আল্লাহ সার্বভৌমত্ব নিয়ে আলোচনা হতো, তাহলে কিছু না কিছু মানুষ এটা বুঝতো। তো এর জন্য আমরা আলেম ওলামা যারা আছে আমরাও কিছুটা দায়বদ্ধ রয়েছে। এই জন্য আমাদের উচিত যে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, বিশেষ করে বর্তমান যে সময় পেয়েছি এখন আরও বেশি প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটি অংশ হলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমরা যে কোরআন প্রচার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটু পাহারাদার নিযুক্ত করতে চাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন কি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আমি তোমাকে রক্ষা করব। তখন আল্লাহ রসুল তার পাহারাদারকে মুক্ত করে দিলেন। আমরা অনুবাদে যেটা শুনলাম, ঠিক এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। আমরা দাওয়াত দিতে গেলে, ইসলামী সংগঠনের কথা বলতে গেলে, ইসলাম প্রচার প্রতিষ্ঠার কথা বলতে গেলে আমাদেরও বিপদ মুসিবত হয় না। সেক্ষেত্রে আমাদেরও আত্মবিশ্বাস থাকতে হবে যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যে ক্ষতি, মানুষের যে বিপদ, সেখান থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন। এই আত্মবিশ্বাস যদি আমার ভিতরে থাকে যে আল্লাহ আমাকে রক্ষা করবেন বিপদ থেকে, তাহলে যে কোনো কিছু প্রচার করা সম্ভব। বিগত এই যে 10-15 বছরে আমরা অনেক জায়গায় দেখেছি আল্লাহ প্রকাশ্যে আমাদের সহযোগিতা করেছেন। আল্লাহ আমাদের প্রকাশ্যে বিপদ থেকে মুক্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, যে আমাদের নিজের চোখে দেখা, আমরা বিশ্বাস করি। আমাদের ব্যক্তিগত জীবনে এমন ঘটনা হচ্ছে। তাহলে আমরা সবাই যদি এরকম বিশ্বাস করি যে আমরা প্রচার করব, আমরা মানুষের কাছে আরও বেশি যাব, আরও বেশি দাওয়াত প্রদান করবো, বিপদ আপদ যা হবে এটা কি আল্লাহ রক্ষা করবে। আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ মানে আল্লাহ তো আল্লাহ, আর আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তা আল্লাহ যেখানে কথা দিয়েছেন সেখানে কি আর কোনো কিছু প্রয়োজন আছে? এরপর আমাদের প্রশ্ন থাকতে পারে যে এরপরে তো আমরা বিপদে পড়ি, বিপদে তো পড়ে যায় না? সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিপদে তো পড়তেই হবে। কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে আমাদের মান মর্যাদাকে আরও বৃদ্ধি করবেন। আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল খাউফ ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে বিপদ দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আর এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য কি সুসংবাদ। তাহলে এই যে কিছু বিপদ, এটা আসা অসম্ভব কিছু না। যদি বিপদ না আসে তাহলে বুঝতে হবে যে আমার কাজগুলো ঠিক হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবী, আপনারা তো জানেন যে যেদিকে যার মুখ ছিল বা ঘোড়ার দিক ছিল সেখানে দাওয়াত দিতে গিয়েছেন। একজন সাহাবী কোনো এক এলাকায় দাওয়াত দিতে গিয়েছেন। তো দাওয়াত দিয়ে শেষে এসে উনি কাঁদছেন। তো অন্য একজন বিজ্ঞ সাহাবী, উনি বলছেন তুমি কাঁদছো কেন? তা বলছে যে আমার দাওয়াতটা যথাযথ হয়নি। কেন? তুমি কীভাবে বুঝলে? বলছে আমি দাওয়াত দিয়েছি, লোকে সেটা গ্রহণও করেনি, আবার আমাকে পিটায় বলে। দাওয়াত যদি সঠিক হয় তাহলে হয় গ্রহণ করবে, আর না হয় বিরোধিতা করবে, পিটাবে, আক্রমণ করবে, যেটা রাসূলের ক্ষেত্রে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। তার মানে আমার দাওয়াতটা যথাযথ। চিন্তা করে ওনাদের মানসিকতাটা কেমন ছিল। তাহলে আমাদের দাওয়াতটা এরকম হতে হবে, হয় কেউ গ্রহণ করবে আর নাই সেটার প্রতিবাদ করবে, না তোমাকে এটা বলতে দেবো, এটা করতে দেবো। তাহলে বোঝা যাবে যে আমার দাওয়াত কি ঠিক আছে। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, আমরা আরও বেশি দাওয়াতের কাজ করতে পারব। সর্বশেষ যে অংশের বিশ্লেষণ আমরা করব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি খ্রিস্টানরা এসে, আর ওই সাবিরা যাদের কথা বললাম, ওরা এসে বলছে যে মুহাম্মদ তুমি যা দাওয়াত দিচ্ছ আমরা তো তা করি, আমরা তো ইবাদত করি, আবার নতুন করে তোমারটা গ্রহণ করতে হবে কেন? তখন আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি তাদেরকে বলুন লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নেই, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ না পর্যন্ত তোমরা তাওরাতে যা আছে এবং ইনজিলে যা আছে আর তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এইটা যতক্ষণ পর্যন্ত তুকিম মানে বাস্তবায়ন না করবে, প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নেই। আপনি দেখবেন সূরা মায়েদার 43-44 নম্বর আয়াতে যে আইনগুলো দেওয়া আছে এটার ব্যাপারে লেখা আছে। আল্লাহ বলেছেন যে এটা তাওরাতেও লেখা আছে, তাওরাত কিতাবেও একই আইন ছিল। তাহলে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তাওরাতে যা আছে সেটাই তুমি বাস্তবায়ন করো, ওই আইন বিধান বাস্তবায়ন করো, আবার কোরআনে যা আছে সেটাই বাস্তবায়ন করো, না হলে তুমি প্রতিষ্ঠিত নেই। এখন আসেন আমাদের দেশে
আমাদের সাধারণ মুসলিম ভাই বোনেরা যেখানে আছে, আমরা যেখানে নিয়ে আসতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো আমরা যখন ভাইদেরকে দাওয়াত দিতে যাই, বোনদেরকে দাওয়াত দিতে যাই যে আসুন আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করি, কোরআনের আইন দিয়ে বিচার চালাই, আদালত ভবন চালাই, সংসদ ভবন চালাই, এটা আমরা বলতে যাই না। তখন ওই সমস্ত ভাইয়েরা বলেন কি যে আমরা তো কোরআন মানি, আমরা তো নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, জাকাত দিই, তা আবার আলাদাভাবে এটা করতে হবে কেন? চিন্তা করে দেখেন, তাদের কথার সাথে কিন্তু মিল আছে। তারা কি বলতো যে আমরা তো তাওরাত ইনজিল মানছি, ইবাদত করছি, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। এখনের ভাইরাও কিন্তু এ ধরনের বলছে যে আমরা তো এগুলো করছি, তারপর আবার তোমার আইন মানতে হবে। তার মানে এখন আমাদের বুঝটা সে পর্যন্ত পৌঁছায়নি। তাহলে তারা যদি বলে যে আমরা সঠিক পথে আছি, তাহলে তাদের বিষয়েও কিন্তু একই কথা হচ্ছে, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। তাহলে তাদের ব্যাপারে এরকম কথা হবে, হাত্তা তুকিমুল কোরআন, তোমরা যতক্ষণ না পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না করছো, কোরআনের আইনকে পরিপূর্ণভাবে গ্রহণ না করছো, আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী মনে না করো, ততক্ষণ তোমরা কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নেই। কারণ মানুষের আইন মেনে নেওয়া মানে আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী মেনে নেওয়া নয়। আমরা সবাই এটা বুঝবো নিশ্চয়ই। রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌমত্বের সংজ্ঞা হলো যে যার হাতে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত, যার আদেশ কারো অনুমোদনের অপেক্ষা রাখে না, তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞা অনুযায়ী সার্বভৌম ক্ষমতার অধিকারী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ কি কারো অনুমোদনের প্রয়োজন আছে? কিন্তু সংসদ ভবনে যাদেরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে হয় তাদের আইন বাস্তবায়ন করার জন্য অন্যদের অনুমোদন প্রয়োজন হয়। সুতরাং ওনারা কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী নন, অথচ দাবি করছেন যে যারা আইন বাস্তবায়ন করে তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবার আসেন আইনের সংজ্ঞাটা কি? আইনের সংজ্ঞা হচ্ছে যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী তার আদেশই আইন। রাষ্ট্রবিজ্ঞানে পড়ে দেখবেন, সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি তার আদেশই আইন। তাহলে আল্লাহর আদেশই আইন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, নিশ্চিত বিশ্বাসীদের কাছে আল্লাহ ব্যতীত আর কি কেউ আছে শ্রেষ্ঠ বিচারক? সূরা মায়েদার 50 নম্বর আয়াত, এই আয়াতটা লিখে রাখেন, এই ব্যাখ্যা তাফসীর পড়বেন। সূরা মায়েদার 50 নম্বর আয়াত। জি, তো সার্বভৌমের আদেশই হচ্ছে আইন। তাহলে আল্লাহ তাআলাই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, তাহলে তার আদেশই কি? আইন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের বিধিবিধান চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত বিধিবিধান ছিল মানুষের তৈরি, সেটাই তো জাহিলিয়াতের বিধিবিধান। তো আল্লাহ আবার প্রশ্ন করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের বিধিবিধান চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ নিশ্চিত বিশ্বাসীদের জন্য আল্লাহ ব্যতীত শ্রেষ্ঠ বিচারক বা শ্রেষ্ঠ আইনদাতা কে আছে? আমরা নিশ্চয়ই বলবো কেউ নেই। কিন্তু বাস্তবে যে আমরা দেখছি যে আমরা কি আল্লাহর আইন মেনে নিতে পারছি? আমরা তো সেই জাহিলি যুগের আইন মেনেছি। মানুষের তৈরি আইন, আল্লাহ যে ক্ষেত্রে আইন দিয়েছেন সেই ক্ষেত্রে মানুষের আইন মানেই জাহিলিয়াতের আইন। আপনি দেখেন যতগুলো আল্লাহ তাআলার আইন আছে তার প্রত্যেকটা এগেইনস্টে মানুষের তৈরি আইন আছে, তাহলে আমরা তো সেটাই মেনে নিচ্ছি বা বাস্তবায়ন করছি। তাহলে আমাদের কাজ কী হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নেই, আমাদের এখন জনগণকে বোঝাতে হবে, মুসলিমদেরকে বোঝাতে হবে যে আমরা মুসলিম, আমরা ইবাদত করছি এটা ঠিক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী না মানব, যতক্ষণ পর্যন্ত তার আইনকে আমরা মেনে না নেব, ততক্ষণ পর্যন্ত আমরা সেই তাওহীদের মূল জায়গাতে যেতে পারব। রাসূলের সময় যদি শুধু ইবাদত করা হতো, নামাজ কালাম পড়া হতো, আইন নিয়ে, শাসন নিয়ে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দাওয়াতি কাজ না করতে, তাহলে কি এত বিরোধ হতো? এখনও দেখবেন আপনি নামাজ কালাম পড়েন, হজ যাকাত করেন, আপনার সাথে এত বিরোধ হবে? যখনই আপনি এইগুলো নিয়ে কথা বলবেন তখন বিরোধ হবে। এই জন্য আমাদের এটা নিজেদেরকে বুঝতে হবে এবং অন্যদেরকে ব্যাপকভাবে বোঝাতে হবে। আর বোঝাতে যে আমাদের যে বিপদ আপদের যেই বিষয়গুলো থাকবে সেটা আল্লাহর উপরে কি ছেড়ে দিতে হবে। আর যতটুকু বিপদ আসবে বুঝতে হবে যেটা আমার কল্যাণের জন্য, বা এটা আল্লাহ আমাকে আমার সম্মানটা আরও বেশি বৃদ্ধি করে দেবেন এই জন্য করছেন। সর্বশেষ আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমরা আসলে দাওয়াতের ময়দানে দাওয়াতি কাজ করতে পারি না বিশেষ কিছু বাধা, ভয়ের কারণে। আসলে এটা স্বাভাবিক, আমরা মানুষ, এটা হতেই পারে। সেক্ষেত্রে একটি উপমা দিয়ে আমরা শেষ করব। তাবুক যুদ্ধের প্রাককালে যারা মুনাফিক ছিল তারা মুজাহিদদেরকে বলল যে তোমরা যদি ওইখানে যুদ্ধ করতে যাও তাহলে তোমাদেরকে ঝুলায় পিঠাবে, মানুষ ওখানে শত্রু বাহিনী রেডি আছে। তখন তাদের এই ভয়কে উপেক্ষা করার জন্য, মানে ভয় যারা তারা কেটে উঠতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, কুল, হে রাসূল আপনি বলুন, লা ইউসিবানা,
ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে রাসূল, আপনি বলুন, তোমরা আমাদেরকে কোনো কষ্টই দিতে পারবে না যতটুকু কষ্ট আমাদের তাকদিরে আল্লাহ তাআলা লিখে রেখেছে, এর বাইরে কোনো কষ্টই আমাদেরকে দিতে পারবে না। এই যে আত্মবিশ্বাস একজন দায়ী, একজন মুজাহিদের, দ্বীনের পথে যারা অবিচলিত থাকবে, তাদের জন্য এই আত্মবিশ্বাসটা চূড়ান্ত দরকার। এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই সময় আমাদের দাওয়াতি কাজ আরও ব্যাপকভাবে করতে হবে, যেন আগামীতে মানুষ আরও বেশি ইসলামের শাসনের কথা বোঝে, কোরআনের আইনের কথা বোঝে, শরিয়া শাসনকে যেন ভয় না পায়, কোরআনের আইনকে যেন ভয় না পায়। সেই দায়িত্ব কিন্তু আমাদের, এবং বেশি বেশি অন্যদের কাছে এটা প্রচার করতে হবে, যাতে নিজে আত্মস্থ হলে তারপর অন্যদেরকে কিছুটা বোঝানো যাবে। তাহলে আমাদের এই কাজটা বেশি বেশি প্রচলিত হবে, মানুষ আরও এই দিকে অগ্রসর হবে। ভবিষ্যতে যখন ইসলামী শাসনের জন্য যুদ্ধ হোক, অন্য কোনো পদ্ধতি হোক, মানুষ এদিকে অগ্রসর হবে। কিন্তু যদি আমরা এটা প্রচার প্রসার না করি, তাহলে কিন্তু আসলে মানুষ ওই যে তিমিরে, যেই অন্ধকারে, সেই অন্ধকারের মধ্যেই থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একসাথে দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।